হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি আমের আচার। তো চলো শুরু করি। প্রথমে আমি 1 কেজি আমকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি লম্বা করে ফালি করে নেব এবং ছোট ছোট স্কোয়ার পিসে কেটে নেব। এই আমের আচারটা খেতে খুবই সুস্বাদু হয় এবং অনেক দিন পর্যন্ত রাখা যায়, প্রায় 1 বছর খানিক এটা রাখা যাবে। চলো শুরু করি। এবারে আমের আচার কী করে তৈরি করছি দেখে নাও। প্রথমে আমি মশলা নিয়ে নিচ্ছি। 4 চামচ গোটা ধনে নিয়েছি, 2 চামচ গোটা জিরে নিয়েছি, আর নিচ্ছি 8টা গোটা শুকনো লঙ্কা ও 1 চামচ মৌরি, আর নেব 2 চামচ সর্ষে, 1 চামচ মেথি ও হাফ চামচ কালো জিরে। এবার প্রত্যেকটা মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব। প্রথমে গোটা শুকনো লঙ্কা আর জিরে, ধনে, মৌরি সমস্ত দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব পুড়িয়ে দেবো না, ভালো মতন ভাজবো। যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা সর্ষেটা দিয়ে কিছুটা নাড়িয়ে নেব, দিয়ে তুলে রেখে নেব। এবার আলাদা করে আমি মেথি, কালো জিরে আর তার মধ্যে দিচ্ছি 1 চামচ জোয়ান, দিয়ে ভালো করে ভেজে রেখে নেব। কড়াইতে 200 গ্রাম সর্ষের তেল খুব ভালো করে গরম করে ঠান্ডা করে রাখবো, যেটা আমি আচারে ইউজ করব। এবারে সমস্ত মশলাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। শিলনোড়াতে আমি গুঁড়ো করছি যাতে একটু দানা দানা থাকে। মেথি, কালো জিরে আর জোয়ানটা আমার একটু ডাস্ট দরকার, সেই জন্য আমি ওটা মিক্সিতে করেছি। এরপরে আমি সমস্ত আমগুলোকে একটা বড় বাসনের মধ্যে নিয়ে নিলাম। তারপরে একে একে দেবো নুন, হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ভাজা মশলাগুলো। নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো। এরপর এর মধ্যে দেব হাফ চামচের থেকে একটু কম হিং। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা দেবে, এটা দিলে আচারের টেস্ট ও গন্ধ খুব ভালো হয়। এবার দেব আমি লেবুর রস। আমি এখানে 2টো লেবুর রস ইউজ করেছি। খুব ভালো মতন সমস্ত মশলা, লেবুর রসকে মিশিয়ে নিচ্ছি আমের সাথে। খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন। এবার দেব গোটা কাঁচা লঙ্কা। আমি চিড়ে দিইনি যাতে খুব বেশি ঝাল না হয়, সেই জন্য আমি গোটাই রেখেছি, তোমরা চাইলে চিড়ে দিতে পারো। এরপরে খুব ভালো মতন আমার মেশাতে হবে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেব আর খুব ভালো করে মেশাবো। এবারে দিচ্ছি যেই সর্ষের তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে আম আর মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে দেব একটা ছোটো চামচের জোয়ান আর একটা ছোটো চামচ কালো জিরে। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি রোদে দিয়ে দেবো, বাসন সমেতই আমি রোদে দেব। খুব ভালো করে 2 দিন রোদ দেওয়ার পর আমি এটাকে কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। এবার কন্টেনারের মধ্যে আমার ভরে নেওয়ার পর এটাকে আমি প্রত্যেক দিন রোদে দেব। রোদে দেওয়ার 7 দিনের পর এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও।